লোনাভালা মেঘে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর মন ছুঁয়ে যাওয়া আবহাওয়া সব মিলিয়ে একদম পারফেক্ট গেটওয়ে। লোনাভালার মনমুগ্ধকর প্রকৃতির মাঝে আমাদের থাকা ছিল বিলাসবহুল রিউমার স্কাই ভিলাতে। পাহাড়ের ভিউ, প্রাইভেট পুল আর শান্ত পরিবেশ সব মিলিয়ে একদম পারফেক্ট স্টে। তার সাথে ছিল পাওনা লেকের অপরূপ সৌন্দর্য আর সূর্যাস্তের সাক্ষী। শুরু করি আমাদের এই সুন্দর পাহাড়ি সফর। আমাদের যাত্রা শুরু হয় নবি মুম্বাই থেকে। নবি মুম্বাই টু লোনাভালা ডিস্টেন্স হলো 65 কিলোমিটার, সময় লাগে 1 hour 25 মিনিটস মতন। পাহাড়ি শহর লোনাভালা বর্ষা আর শীতে একদম দুই রকম রূপে ধরা দেয়। বর্ষাকালে চারিদিকে ঘন সবুজ পাহাড় আর মেঘে ঢাকা ভিউ, অসংখ্য ঝর্ণা আর জলপ্রপাত একদম ফ্লোতে থাকে। আর শীতকালে পরিষ্কার আকাশ ও দূর পর্যন্ত স্পষ্ট ভিউ। পুনে মুম্বাই হাইওয়ে ধরে আমাদের এই রোড ট্রিপ, পথে পড়বে টানেলের সৌন্দর্য। তবে এইবার আমরা ফেব্রুয়ারি মান্থে গিয়েছিলাম, মানে পরিষ্কার আকাশ, হালকা ঠান্ডা, শুকনো আবহাওয়া, নো মনসুন ভাইবস। ফ্যামিলির সাথে ওয়ান নাইটের জন্য ছিল এই ট্রিপটা। আজকের ব্লগে তোমাদের নিয়ে ঘুরে দেখাবো এখানকার বিখ্যাত ভিউ পয়েন্ট আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য আর আমাদের রিসোর্টের স্টে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পৌঁছালাম আমাদের প্রি-বুকড রিসোর্ট রিউমার স্কাই ভিলাতে। বন্ধু বা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য দুর্দান্ত জায়গা এই রিসোর্টটা। রিসেপশন ফর্মালিটি চেক ইন করে নিলাম। নিম্বু পানি দিয়ে ওয়েলকাম করা হলো আমাদেরকে। প্রথমে চলুন দেখে নিই ভিলার সুন্দর গার্ডেন এরিয়া। সবুজ লন, চারপাশে গাছপালা আর শান্ত পরিবেশ, একদম রিল্যাক্স করার মতো। পুলের নীল জল আর চারপাশে সবুজ গার্ডেন, একদম চোখ জুড়ানো দৃশ্য। সকালের সূর্যের আলো যখন পুলের জলে পড়ছে, তখন দৃশ্যটা আরো সুন্দর লাগছে। এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে স্কাই ভিলা রুমের দিকে। উপরের দিক থেকে পুলের ভিউ দেখলে পুরো রিসোর্টটাই অসাধারণ লাগে। এটা হলো স্কাই ভিলা রুম। রুমটা খুবই স্পেশিয়াস আর সুন্দরভাবে ডেকোরেটেড। বড় ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা একদম মন ভরিয়ে দেয়। কিং সাইজড বেড, এসি, টিভি সবের ব্যবস্থা রয়েছে। এটা হলো পুল ভিলা রুম, যেটা পুলের জাস্ট পাশে। বেড আছে, বেডের সামনে সোফা আর টেবিল রাখা আছে। এসি আছে, একটু পাশেই বড় টিভি আছে। টিভির দুপাশে দুটো বড় বড় উইন্ডো আছে। টেলিফোন রাখা আছে, রেস্টুরেন্ট এন্ড রিসেপশনে কল করার জন্য প্লাগ পয়েন্ট আছে জায়গায় জায়গায়। এদিকে একটা মিনি ফ্রিজ আছে, সাথে ওয়ার্ড্রোব আছে। টি কিট সাথে ইলেকট্রিক কেটলিরও ব্যবস্থা আছে। কমপ্লিমেন্টারি ওয়াটার অলসো প্রোভাইডেড। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন। বাথটবের সিস্টেম আছে, ওয়েস্টার্ন কমোড, বেসিন, বড় মিরর সবেরই ব্যবস্থা আছে। ইউনিক জিনিস হলো রুমের মধ্যে সিঁড়ি আছে, যেটা দিয়ে দোতলায় যাওয়া যায়। উপরে বেডের ব্যবস্থা করা আছে। সব মিলিয়ে রুমটা প্রিমিয়াম ক্যাটাগরির ফিল দেবে। উপরের বেড থেকে ভিউটা ঠিক এমন।
এবার আসি পুলের কথায়। জলটা এনাফ ক্লিন আর খুব ঠান্ডা ছিল। জলে নামার পর সব ক্লান্তি একদম দূর হয়ে গেল। পুল সাইডে বসে একটু রোদ পোহানো আর গল্প করাও হতে পারে দারুণ মুহূর্ত। পুল থেকে পুরো ভিলার আর্কিটেকচার খুব সুন্দরভাবে দেখা যায়। আকাশ আর ভিলার কম্বিনেশন একদম পারফেক্ট ফ্রেম তৈরি করে। নীল আকাশ, শান্ত পরিবেশ আর সামনে সুন্দর ভিলা, একদম ড্রিমি ভাইব। লাঞ্চের জন্য এলাম রিসোর্টের ঠিক পাশেই মতিরাম হোটেলে। লাঞ্চ সেরে নিলাম রাইস চিকেন মিক্সড ভেজ দিয়ে। লাঞ্চের পর বেরোলাম কিছু সাইট সিইং এর জন্য। পাশে এটা হলো লোনাওয়ালা লেক। বর্ষাকালে এর ভিউটা অনেক বেশি সুন্দর থাকে। প্রথমেই আমরা চলে এলাম বিখ্যাত লায়ন্স পয়েন্টে। এখান থেকে পাহাড়ের যে ভিউটা দেখা যায়, সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। মেঘ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়, আর নিচে সবুজ উপত্যকা। এখানে কার পার্কিং 50 টাকা করে। এখানে দাঁড়িয়ে গরম চা আর ভাজি খাওয়ার মজাই আলাদা। তবে আমরা ফ্রুটস দিয়েই কাজ চালিয়েছিলাম। ফেব্রুয়ারিতে এখানে আকাশ ছিল একদম পরিষ্কার, কোনো কুয়াশা নেই, তাই পুরো ভ্যালির অসাধারণ ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছিল। 200 মিটার পরেই আমরা এলাম বিখ্যাত টাইগার্স পয়েন্টে। এই জায়গাটার নাম টাইগার্স পয়েন্ট কেন জানো? উপরে থেকে দেখলে পাহাড়ের আকারটা নাকি বাঘের মতো লাগে, তাই এই নাম। এখান থেকে নিচের উপত্যকার ভিউ একদম ব্রেথটেকিং। লায়ন্স অ্যান্ড টাইগার্স পয়েন্ট ওয়েস্টার্ন ঘাট পাহাড়ের অংশ। এখন আমরা চলে এসেছি লোনাভালা থেকে কিছু দূরে সুন্দর আর শান্ত একটা জায়গায়, পাওনা লেক, যেটা কিনা পুনের অন্তর্ভুক্ত। এটা হলো বোটিং পয়েন্ট। লেকের বিশাল আকার হবার জন্য এর অনেক ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্টে কটেজের ব্যবস্থা রয়েছে। চারিদিকে পাহাড়, সামনে বিশাল নীল জলরাশি। এক কথায় অসাধারণ। শহরের ব্যস্ততা থেকে দূরে এখানে এলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। হালকা ঠান্ডা বাতাস বইছিল, দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছিল। এখান থেকে সূর্যাস্তের ভিউটা এক কথায় অনবদ্য। অনেকে এখানে ক্যাম্পিং করতে আসে। রাতের বেলা টেন্টের সামনে বসে বারবিকিউ, গান আর তারাভরা আকাশ সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। ফেব্রুয়ারিতে রাতের আবহাওয়া খুব আরামদায়ক, তাই ক্যাম্পিং এর জন্য একদম বেস্ট টাইম। যদি তোমরা নেচার লাভার হও, তাহলে পাওনা লেক অবশ্যই তোমাদের লিস্টে রাখা উচিত। আমরা এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তাই আবহাওয়াটা ছিল একদম পারফেক্ট। না বেশি গরম, না বেশি ঠান্ডা। হালকা ঠান্ডা বাতাস আর একদম পরিষ্কার নীল আকাশ। লেকের জল একদম শান্ত। চারপাশে শুকনো পাহাড় আর সোনালী ঘাস, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন। বর্ষার মতো সবুজ না হলেও এই সময়ে শান্ত আর ক্লিন ভিউটার একটা আলাদা সৌন্দর্য আছে। ফিরে এলাম রিসোর্টে। রাতের ভিউটা ছিল বেশ সুন্দর। চারিদিকে শুধু লাইট আর শান্ত পরিবেশ। উপরের আকাশে তারা আর নিচে শহরের ঝলমলে আলো। পুলের পাশে দাঁড়ালে আরো বেশি সুন্দর লাগে। রুম ট্যারিফের সাথে ডিনার আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। পুল ভিলা রুম ট্যারিফ ছিল 4200 মতো, আর স্কাই ভিলা ট্যারিফ ছিল 5500 মতো। প্রাইসটা জিএসটি ইনক্লুড করে বললাম। ডিনারের টাইম ছিল রাত 8টা থেকে 10টা অবধি। ডিনারে বুফে মেনু ছিল। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই ছিল।
পরদিন ঘুম ভাঙলে ব্যালকনি থেকে এই ভিউটা দেখতে পাই। বুফে ব্রেকফাস্ট করতে চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে মেনুতে ছিল উপমা, ইডলি সাম্বার, উত্তাপ্পাম, পরাঠা, অমলেট সাথে টি। এইভাবে 1 নাইট 2 ডেজ আমরা কাটালাম লোনাভালায়। আবার এই সেম রাস্তা দিয়ে ফিরতে থাকি নবি মুম্বাইতে। We hope you guys enjoyed this video. If you liked this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.